ডাকাত, লুটপাট এবং সন্ত্রাসে জড়িত নয় এবং আওয়ামী লীগের কেউ যদি রাজনীতি করে তাহলে তাকে রাজনীতি করে দেওয়ার সুযোগ করা হয়। আমি দেখলাম যে গতকালকে আজকে অনেকে এই আওয়ামী লীগের রাজনীতি করবে কি করবে না এটা নিয়ে আপনারা মিডিয়া প্রচন্ড লেখালেখি হচ্ছে। আমরা আজকে এই ফোরামের পক্ষ থেকে মাহফিল আমরা বলতে চাই যে আওয়ামী লীগ 5 তারিখে যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানে এরকম একটা অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে হয় নাই। সেই অভ্যুত্থানে বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য। সুতরাং এই অভ্যুত্থানের পরে এদেশের মানুষের মনোজগতে একটা পরিবর্তন এসেছে। এখন কে রাজনীতি করবে কে রাজনীতি করবে না এটা নির্ধারণ আমরা কোনো রাজনৈতিক দল করতে পারি না। এটা বাংলাদেশের জনগণ এটা ঠিক করবে কে রাজনীতি করবে কে করবে না। আর নির্বাচনে তাদের নিবন্ধন বাতিল হবে কি হবে না, রাজনীতি করতে পারবে কি পারবে না, এটা বর্তমান ইন্টেলিজেন্স যে সরকার আছে তারা নির্ধারণ করবে। এখন খোলা পানিতে মাছ শিকার করার জন্য কিছুদিন সরকার বলে জাতিসংঘ নির্বাচনকে বিলম্বিত করা হচ্ছে। আজকে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না এটা জনগণের উপর ছেড়ে দিই। এই খেলা খেলে আবারও নির্বাচনকে বিলম্বিত করবে এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো অবস্থায় মেনে নেবে জনগণ কখনো মেনে নেবে না। আরেকটা কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের একমাত্র দলের মন্ত্রিত আমাদের ইউনূস সাহেবকে আমরা সহযোগিতা করে অনেকে বসিয়েছি। ওনার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পূর্ণ আস্থা এবং বিশ্বাস রয়েছে। আমরা আশা করব জাতিসংঘ নির্বাচনের পূর্বে যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে এদেশের মানুষের প্রত্যাশা একটি জাতীয় সংসদ নির্বাচন সবার সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য আমি অনুরোধ করব কাল বিলম্ব না করে অতি দ্রুত দেশের মানুষের কথা চিন্তা করে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে আপনারা সম্মান নিয়ে এখান থেকে বিদায় করুন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কেউ কেউ রাজনীতি করবেন সেটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই, রাজনীতি করতেই পারে, কিন্তু কত হচ্ছে পরিবার ভিত্তিক রাজনীতি দিয়ে একটা কথা বলেছেন। আমি তাদেরকে বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালের 26শে মার্চ 27শে মার্চ 2 দিন স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। তার বিরুদ্ধে আই রিভোল্ট উইল রিভোল্ট বলে এই দেশকে তিনি নিশ্চিত মৃত্যু জেনেও সেদিন স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হয়েছে। নেতৃত্ব কাকে বলে? নেতৃত্ব হচ্ছে নিশ্চিত মৃত্যু জেনে যিনি সম্মুখ পানে এগিয়ে যেতে পারেন তিনি হচ্ছেন নেতা। হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি এদেশের মানুষকে যুদ্ধে উদ্বুদ্ধ করেছেন তখন এদেশের মানুষ হিংসাত্মক বিমূঢ় ছিল। আজকে 9 বছর গণতান্ত্রিক আন্দোলন করছেন বেগম খালেদা জিয়া। তিনি যেই বয়সে বিধবা হয়েছেন সেই বয়সে এই দেশের অনেক মহিলা বিবাহ করে না, কিন্তু এই দেশের কথা মানুষের কথা চিন্তা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর গণতান্ত্রিক আন্দোলন করে এই দেশের মানুষকে একটি গণতান্ত্রিক সরকার উপহার দিতে বাধ্য হয়েছে। বন্ধুরা, আজকে আপনারা দেখেন এই ছাত্র আন্দোলনের সময় 6 সমন্বয়কে ডিবি কার্যালয়ে নেওয়ার পরে তারা স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক তারা যে বিবৃতি দিয়েছে আমরা মনে করছি আন্দোলন হবে না। তখন নোবেল এবং আইনজীবীদের কাছে হাসনাত আব্দুল্লাহ সহ 7 দফা প্রণয়ন করেছেন, তখন কে আন্দোলন থাকে? তখন আমরা দেখলাম ওই সাতসাগর তেল নদীর ওই পার থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি শিক্ষকদেরকে ছাত্রদেরকে যুব সমাজকে ঐক্যবদ্ধ করে এই 5 তারিখে গণ অভ্যুত্থানে মাস্টার মাইন্ড হিসেবে মুখ্য ভূমিকা নিয়ে সম্মিলন আন্দোলন তৈরি করেছে। আজকে অনেকে অস্বীকার করে তাদেরকে বলতে চাই জিয়া পরিবার আর অন্য পরিবারের সাথে এক নয়। জিয়া পরিবারের সাথে দেশের মানুষ আছে, জিয়া পরিবারের দেশের মানুষের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত।
নির্বাচন দেন, জনগণ কাকে বেছে নেয় সেটাই দেখেন।